হ্যালো গাইস, তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখানে দেখো আজকে আমার স্বাদের অনুষ্ঠান ছিল, তো সবাই এসে খাওয়া দাওয়া করছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর এদিকে আমার দেওর ঘরটাও গুছিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আমাকে নাকি আজকে রান্না করে খাওয়াতে হবে 5 রকমের। আর এদিকে আমার থালাটাও দেখো সাজানো হয়ে গেছে। তারপর সবাই আমাকে বলল নমস্কার করে নাকি বসতে হবে। সেখানে আমি বসে পড়লাম নমস্কার করে। দুই জাগ না হইলো হ্যাঁ দুই জাগ হইলো হবে জল কতকু আরেকটা না না ওই স্টাইজে দুবার দিয়ে মনে হয় 5 বার না 7 বার 5 বার আমরা করব না ও করবে ওই করব 5 বার হ্যাঁ পাশে রাখ নিচে রাখো। তারপরে এবার পায়েস খা আর যদি ভাত খাওয়ার খাবি। এটা ছেলে মেয়ে বসার না তো হ্যাঁ ছেলে মেয়ে এই যে দাদাই বসবে না। এদিকে দেখো বড়দের যা নিয়ম কারণ ছিল সব নিয়ম কারণ কমপ্লিট করে আমাকে পায়েসের বাটিটা দিয়ে দিয়েছে। তো সেটা নাকি সম্পূর্ণ খেতে হবে আমার। তো আমি খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখো বাচ্চাগুলোকে নাকি দিয়ে খেতে হবে। আর এদিকে দেখো আমার ভাগ্নিকে বসিয়ে দিয়েছি, এদিকে বোনকে ডাকছিলাম, সে তো আসলো না। ছোট বাচ্চা মেয়ে, তো ও আসতে চায় না। আর ও এতই বাচ্চা ভাগ্নি, তো ও সুন্দর করে বসে পড়েছে। তো সেরকমটা খেতে পারছি না। তো সবাই মিলেমিশে খাচ্ছি। তো তারপরে নাকি আবার এগুলো খেতে হবে। আর সবাই পাশ থেকে বলে যাচ্ছিল সবগুলো নাকি আমারই খেতে হবে। তারপরে আবার আরেকজন বলল নাকি দেওরদের দিয়েও খেতে হয়। এদিকে দেখো আমিও খেয়ে নিচ্ছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো এই কারণেই খেয়ে নিচ্ছিলাম। এদিকে ভাগ্নিকেও খাইয়ে দিচ্ছিলাম। আর আমাকে নাকি বলল সেই রান্নাগুলো হলেই নাকি খেতে হবে, তো সারাদিন না খেয়ে থাকতে হবে। তো আমি খেয়ে নিচ্ছিলাম 1:30 2টোর দিকে, প্রচণ্ড খিদে পেয়েছিল তাই খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো সেই কারণে অনেক লোকজনই আসতে পারেনি। তো কী করব বলো, দিনটা তো ফেস্ট করা হয়ে গেছিলো। তো এই সব ব্যাপারে নাকি ভালো একটা দিন দেখেই করতে হয়। তো সেই দিনটা তো সবাই মিলে ঠিকঠাক করেই নিয়েছিল। তো সেই দিনটা ছিল 17ই জুন। আমার 7 মাসের স্বাদ ছিল। বাচ্চাগুলো আর কি খাবে বলো, দেখো ওরা আর খাচ্ছে না। তো তারপরে আমি নিজেই একাই খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সবাই বলে যাচ্ছে যে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, 3টের মধ্যে নাকি খাবারটা আবার কমপ্লিট দিতে হবে। তারপর যেটুকু না খেতে পারবো সেটুকু নাকি ঢেকে রাখতে হবে যে আমি রাতে খাবো। তো আজকে আর অন্য রান্না খেতে পারবো না। তো আমাদের মধ্যে সেরকম নিয়মটাই ছিল। আর প্রথম তো আমি ভয়ই পেয়ে গেছিলাম যে এতগুলো খাবার আমি এটুকু টাইমে কি করে খাবো। যাই হোক, তাও বাঁচা গেল যে যেটুকু খেতে পারবো সেটুকু খাবো, আর যেটুকু না খেতে পারবো সেটুকু ঢেকে রেখে দিব, রাতে খাবো। আর এদিকে দেখো এই ভাবতে আমার দেওরগুলোও চলে আসলো, ওদেরকেও সবাইকে খাইয়ে দিচ্ছে। তো সবাই তো অনেকটাই বলছিল ভালো টেস্টি হয়েছে, আর সত্যি রান্নাটা অনেক টেস্টি হয়েছিল। ভাইয়েরাও বলছিল, আর আমার কাছে অনেকটাই ভালো লেগেছিলো। আর এদিকে দেখো আরেক ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, তো সে খাবে না বলছে। তো বন্ধুরা, তোমাদের সাথে এতদিন শেয়ার করতে পারিনি। তো আমার স্বাদের পরের দিন একটু প্রবলেম হয়ে গেছিলো, তো তাই শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। তারপরে তো প্রচণ্ড বৃষ্টি কয়দিন থেকে, আর লোকজন ছিল বাড়ি। এখনও যে আমি ভয়েসটা দিচ্ছি প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে।
দেখো এদিকে তো ওরা সবাই খেয়ে নিচ্ছে, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে তো আমি ঢেকে রাখছিলাম। তো রাতে নাকি আমার এই খাবারটাই খেতে হবে, তাই রাতে তারপর তো সবাই ওখান থেকে চলে গেল। আর রাতে আর কাকে পাই বলো, রাতে নিজে নিজে একা একাই খেয়ে নিচ্ছিলাম। 5 রকমের ভাজা দিয়ে নাকি এক জায়গায় করে ভাত খেতে হয়। আর আমাদের মধ্যে তো বাসি স্বাদের নিয়মও আছে। তো দেখো বাসি স্বাদের থালাটাও সাজানো হয়ে গেছে। তো বাসি স্বাদ দিয়ে নাকি আমাকে বাবার বাড়িতে নিয়ে যাবে, সেরকমটাই নিয়ম ছিল। আর এদিকে দেখো একটা খেলা খেলছিলাম, জাস্ট এটা খেলা। তো তোমাদের কি মনে হচ্ছে বলো, আমি কোনটা উঠাবো? এটার ভিতরে কি আছে সেটা আমি জানি না, আমাকে দেখায়নি, বাট আমাকে বলেছে যে কোনো একটা ওঠাতে। তো তোমরা বলো আমি কোনটা উঠাবো, তোমাদের কি মনে হচ্ছে? তো গাইস পরে দেখতে পেলাম যে একটার মধ্যে ছিল প্রদীপ, একটার মধ্যে ছিল পুতো। তো পুতো উঠলে নাকি ছেলে হবে আর প্রদীপ উঠলে নাকি মেয়ে হবে। তো আমি তো প্রদীপই উঠিয়েছিলাম। তো দেখা যাক আমাদের কি হয়, তারপর তোমাদের সাথে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে যাচ্ছে, আর এক এক করে সবাই আমাকে আশীর্বাদ করে যাবে। তো তারপর সবার আশীর্বাদ হয়ে গেলে তো পায়েসের থালাটা নাকি আমার খেতে হবে। তো পায়েসের থালাটা পুরাটাই নাকি আমার খেতে হবে। তো পুরাটাই খেয়ে তারপর পায়েসের থালাটা নিয়ে বাইরের দিকে চলে যাচ্ছি। সেখানে নাকি বাইরের দিকে গিয়ে নাকি উল্টে ফেলতে হবে। আর বাঙালিদের মধ্যে কত নিয়ম, কি বলবো বলো। আর এদিকে দেখো রাস্তাঘাটের কি অবস্থা, একদম কাদো কাদো হয়ে গেছে। তো এতদিন বৃষ্টি ছিল, কি আর বলবো, 24 ঘন্টাই বৃষ্টি ছিল। আর এদিকে দেখো সেই নিয়ম টিয়ম করেও আমি চলে যাচ্ছি। পেছন দিকে নাকি আমাকে আবার ঘুরতেও হবে না, তো সেই কারণেই আমি চলে যাচ্ছি আমার মতো করে। তারপরে দেখো দিদি উঠিয়ে নিচ্ছে থালাটা, নিয়ে চলে আসছে। তারপর তো যেমনটা রেডি হয়েছিলাম তেমনটাই করেই চলে আসছি বাড়িতে টোটো করে। আর এদিকে দেখো বাড়ির সামনে আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি খুব একটা দূরও না, 10 মিনিটই লাগে টোটো করে আসতে। তো এদিকে দেখো সবাই মিলে চলে আসছি। তো এখন বাড়িতে ঢুকবো বলে, তো বাড়ির সামনে এসেও একটা কাকিমণির সাথে দেখা হয়ে গেছিলো, কি করছে ওখানে সেটা বুঝতে পারছি না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই। ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট